আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে সাবস্ক্রাইবার, যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে আমি যা দেখছি সবই কি সত্য নাকি মিথ্যা, এটা সম্পর্কে যদি আমি জিজ্ঞেস করি, এই চ্যানেলের হয়তো 50-50 হবে। অনেকে 50% মানুষ আছেন সত্য মিথ্যার এই যে খেলাটা প্রযুক্তির মাধ্যমে সেটা ধরতে পারেন, অনেকেই পারেন না। তো তাকে নিয়ে নানান ধরনের বিষয় আসলে খবর আমরাও বানাচ্ছি, নানান মানুষই বানাচ্ছে। তো কিছু কিছু খবর আছে একদম শতভাগ গুজব খবর চলে আসছে, যদিও এগুলো বিনোদনের জন্য করা হচ্ছে। কিছু সাবরিনার কয়েকটি ইন্টারভিউ আপনারা অনেকে দেখছেন, ফেসবুকে আমার আইডিতে অনেকে শেয়ার টেয়ার করছেন, আমি দেখছি। ইন্টারভিউটা দেখে আমিও একটু আচমকা প্রথমে চমক খাইছি যে ডাক্তারে কয় কি যে নিচতলা ভাড়া দিয়ে উপরতলা বানায়। ইন্টারভিউটা দেখেন নাই? না দেখলে আমার পিন কমেন্টে দেওয়া আছে, সেখানে দেখে নিয়েন। তো এটা শুনে যে কোনো মানুষই যে সাবরিনাকে আসলে এতই বেশ্যাপতিতার খাতায় নাম লেখাইলো নাকি। পরবর্তী সময়ে যখন আমি এটা মনোযোগ দিয়ে শুনলাম, দেখলাম যে বিষয়টা তো হচ্ছে এটা ডাক্তার সাবরিনার ভয়েস না। আমি সাবরিনার সাথে মোবাইলে কথা কই না যে আমি তার ভয়েস চিনি, তাহলে চিনলাম কিভাবে? আমি সানাইকে চিনি। সানাইয়ের বিভিন্ন ইন্টারভিউ আমি দেখেছি, তার বিভিন্ন ভিডিও আমিও দেখছি। দেখার কারণে তার ভয়েসটা আমার পরিচিত। আর আরেকটা ভয়েস পরিচিত, সেটা হচ্ছে মজার টিভির যে ওনার আছে, তার ভয়েসটা আমার পরিচিত। ঘটনা হয়েছে কি যে সাবরিনার একটা অরিজিনাল ইন্টারভিউর মধ্যে আমরা প্রযুক্তি যারা জানি, যখন ভিডিও এডিটিং করি, অডিও সাউন্ড এবং ভিডিওটারে আলাদা করা যায়। অডিওটারে আলাদা করে কেটে তারপর হচ্ছে ভিডিও কি বলা হয় যে সানাইয়ের অডিও যেটা, সেটাকে আইনা একটু কাটপিস কইরা এখানে ঢুকাই দেওয়া হয়েছে যে সাবরিনা বলতেছে হ্যাঁ হ্যাঁ আমি নিচতলা ভাড়া দিয়ে দুতলা করছি, এরকম নানান ধরনের। তো যেটা অপরাধ আছে সেটা নিয়ে আমরা কি বলা হয় মজা করব, জোকস করব, খবর বানাবো, নিউজ করব, কিন্তু শতভাগ একটা মিথ্যাকে পুঁজি করে যারা করছেন, যেমন যে পেজ থেকে করছেন আমি নাম বললাম না, তাদের নামগুলো কিন্তু পত্রিকায় চলে আসছে। সো এগুলো আপনি আইসিটি আইনের ঝামেলায় পড়বেন। যেটা সত্য খবর সেটা বলেন, যেটা সত্য গণমাধ্যমে আসছে, সংবাদ মাধ্যমে আসছে, সেগুলোকে নিয়ে খবর করা উচিত। বাট একবার শতভাগ মিথ্যা নিয়ে করলে এটা একটা ঝামেলার বিষয় আছে। তো এই ভিডিওটা অরিজিনালি যে ভিডিওটা সাবরিনার, বাট সাক্ষাৎকারের যে কথাবার্তাগুলো এগুলো কিন্তু সাবরিনার না।